আগামীর বাংলাদেশে দয়া করে আপনারা কোন দল, কোন মার্কা, কোন ব্যক্তি আর অন্ধভক্ত হয়েন না। যে নেতা হতে চায় সে জনগণের তোষামোদি করবে, জনগণ নেতার তোষামোদি করবে, এই দিন আমরা আর দেখতে চাই না। যে সরকার, সেই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব হচ্ছে বিচার, সংস্কার এবং একটি সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন। এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে আমাদের গণমাধ্যম সংস্কার কমিশন এবং সেই কমিশনের মধ্য দিয়ে গণমাধ্যমের সংস্কার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আমরা বিশ্বাস করি যে একটি দেশের সামনের দিকে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য গণমাধ্যম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জুলাই অভ্যুত্থানের মধ্যে এই গণমাধ্যমের মাধ্যমে এই অভ্যুত্থানের বিভীষিকাময় চিত্রগুলো শুধু সারা দেশে নয়, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আবার আমরা এমন চিত্র দেখেছি যে হলুদ সাংবাদিকতার কারণে অনেক নিরপরাধ মানুষ তাদের জায়গায় তাদের জীবন হুমকির মুখে পড়েছে। আমরা এমন ন্যারেটিভও কিছু কিছু গণমাধ্যম থেকে দেখেছি যে এই ন্যারেটিভ দিয়ে অনেক মানুষের হত্যাকে জায়েজ করা হয়েছে। সেই গণমাধ্যমের আমরা দুটি দিকই দেখেছি, কিন্তু তাই বলে কি আমরা খারাপটিকে সামনে নিয়ে ভালোগুলোকে প্রাধান্য দিব না? ব্যাপারটি এমন হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং আমরা মনে করি যে এই গণমাধ্যমের যে সংস্কার, এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আমাদের যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদের বেতন ভাতা, তাদের সিকিউরিটি, প্রত্যেকটি জিনিস তাদের প্রফেশনালিজমের সাথে সম্পর্কিত। তাদেরকে যদি রাস্তায় নেমে একটি সংবাদ করার পূর্বে কিংবা একটি পলিটিক্যাল নিউজ কভার করার পূর্বে এটা ভাবতে হয় যে এটি কভার করলে আমার জীবন যদি সংকটাপন্ন অবস্থায় পড়ে তখন আমার পরিবারের কি হবে, তখন কিন্তু তিনি বা তারা গুরুত্বপূর্ণ ওই যে দুর্নীতির কিংবা চাঁদাবাজির অভিযোগগুলো সামনে নিয়ে আসতে কিছুটা ভীত থাকবে। তো সেই জায়গায় আমরা মনে করি যে তাদের বেতন ভাতা এবং ব্যক্তিগত পারিবারিক এই সিকিউরিটির বিষয়গুলো সংস্কারের মধ্যে আসা উচিত। পাশাপাশি যারা এই গণমাধ্যমকে রাজনীতিকীকরণ করে, এই গণমাধ্যমের মধ্য দিয়ে কোনো দলের কোনো ব্যক্তির রাজনৈতিক এজেন্ডা সার্ভ করে, কিংবা যারা আসলে এটিকে তাদের পেশাদারিত্বের জায়গায় না রেখে বরং অন্য কোনো স্বার্থে ব্যবহার করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নীতিমালা যেন সেই সংস্কারের মধ্যে থাকে। আমরা চাই ভালোকে প্রমোট করতে, আঁকড়ে রাখতে, শ্রদ্ধা ও সম্মান করতে, একইভাবে খারাপটা যেন প্রশ্রয় না পায় সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। উত্তরবঙ্গ কৃষি প্রধান একটি এরিয়া। আমরা উত্তরবঙ্গে দেখেছি যে কৃষককে সিন্ডিকেট করে জিম্মি করা হয়। কৃষকের ফসল হিমাগারে রাখার মতো পর্যাপ্ত হিমাগার থাকে না, যে অল্প কিছু আছে সেখানেও সিন্ডিকেট করা হয়। বিভিন্ন সময় এগুলো ফি বা মূল্য নিয়ে কৃষককে ভোগান্তিতে পড়তে হয়। আমরা উত্তরবঙ্গে শিল্প কলকারখানা দেখি না। আমরা এটা বলছি না যে শিল্পের জন্য উত্তরবঙ্গ উপযুক্ত নয়, আপনারা সেটা স্থাপন করুন, কিন্তু এই উত্তরবঙ্গ তো কৃষি নির্ভর। সবুজ যে শিল্প রয়েছে সেই শিল্পের জন্য এই গোবিন্দগঞ্জ কিংবা এই পুরো উত্তরবঙ্গ উপযুক্ত। তো সেই সবুজ শিল্পায়ন, কৃষি শিল্পায়নের জন্য উত্তরবঙ্গকে নিয়ে যেন একটি মডেল তৈরি করা হয়, রোডম্যাপ তৈরি করা হয়। এটি শুধু এই অন্তর্বর্তীকালীন সরকার নয়, পুরো বাংলাদেশের আগামী নির্বাচিত সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হতে পারে। আমরা এনসিপি সেই বিষয়টি নিয়ে কাজ করব। আমরা দেখি উন্নয়নের বেশিরভাগ জিনিস শুধু একটা উপজেলায় যায়। বাংলাদেশ থেকে এই উত্তরবঙ্গ বৈষম্যের শিকার হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে এই গাইবান্ধা বৈষম্যের শিকার হয়েছে। গাইবান্ধার মধ্যে সাগাটা ফুলছড়ি আসন বৈষম্যের শিকার হয়েছে। আবার সাগাটা ফুলছড়ি থেকে এই ফুলছড়ি বৈষম্যের শিকার হয়েছে। আগামীর বাংলাদেশে যারা ফুলছড়ি মানুষের জীবনের মান উন্নয়ন করবে, যারা চাঁদাবাজি করবে না, লুটপাট করবে না, মানুষকে ঠকিয়ে নিজেরা সিন্ডিকেট করে মানুষের যে হক সেই হক গুলো নিজেরা ভোগ করবে না, যারা আগামীতে আপনাদের সন্তানের সুচিকিৎসার ব্যবস্থা করবে, পড়ালেখার ব্যবস্থা করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনার উপরে ক্ষমতার অপব্যবহার করবে না, তাদেরকে আগামীতে আপনাদের নেতা বানাতে হবে। অনেক নেতা হয়েছে, এখন আপনাদের নিজেদের নেতা দরকার।
কথা কি বোঝা গেছে? অনেক নেতা দেখা গেছে আগামীতে ফুলছড়ি নিজেদের নেতা দরকার। আমরা চাই আপনাদের মধ্যে কেউ একজন যদি চান যে আপনারা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে কেন্দ্রীয় কমিটিতে এসে আগামীতে আপনারা এই ফুলছড়ির নেতৃত্ব দিতে চান, আমরা আপনাকে সাদরে গ্রহণ করব। কিন্তু আমরা চাই আপনাদের এই ফুলছড়ির নেতৃত্ব শুধুমাত্র ফুলছড়ি নয়, গাইবান্ধা নয়, পুরো বাংলাদেশের সামনে উঠে আসুক। যদি যোগ্য নেতা আসে, যোগ্য নেতারা কখনো মানুষকে পিছনে ফেলে নিজে এগিয়ে যায় না। যে জাতি যোগ্য নেতা পেয়েছে, ওই জাতি দেখেছে ওই নেতা পুরো জাতিকে একসাথে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আমার বাবারা, চাচারা, ভাইরা, এইদিকে আমার মা এবং বোনেরা আছেন, আপনাদেরকে অনুরোধ, আগামীর বাংলাদেশে দয়া করে আপনারা কোন দল, কোন মার্কা, কোন ব্যক্তি আর অন্ধভক্ত হয়েন না। আর এই তোষামতি করার দরকার নাই। যে নেতা হতে চায় সে জনগণের তোষামতি করবে, জনগণ নেতার তোষামতি করবে, এই দিন আমরা আর দেখতে চাই না। আমরা আপনাদেরকে অনুরোধ করি, যেই মানুষটা আপনাদের মধ্যে থেকে যোগ্য, যেই মানুষটা আপনাদের কথা বলে, আপনাদের কথা শুনে, আপনাদের সম্পত্তি লুটপাট করে খাবে না, ওই নদীর ঝড়ে আপনার বাড়ি ভেঙে যাবে, যেই মানুষটার এটা নিয়ে চিন্তা থাকবে, ওই ঝড়ে একজন অসুস্থ হয়ে চিকিৎসা না পেয়ে মারা যাবে, এটা নিয়ে যেই মানুষটার চিন্তা থাকবে, ওই মানুষটার যদি বড় দল নাও থাকে, বড় মার্কা নাও থাকে, বড় পদ নাও থাকে, তাকেই তারপর আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন। আপনাদের ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেবকে দেখছি একদম সাধারণ মানুষ, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশে এমন অনেক মানুষকে দেখেছি যারা একদমই সাধারণ কিন্তু কাজে অসাধারণ। আপনাদের এখন ওই মানুষকে আগামীতে আপনাদের নেতৃত্বে আনতে হবে যে কাজে অসাধারণ। আপনাদেরকে আল্লাহ সৃষ্টিকর্তা একটা বিবেক দিয়েছে, এই বিবেকটাকে কাজে লাগাতে হবে। এটা যদি কোনো দল মার্কার কাছে বন্ধক রাখেন, তাহলে আপনাদেরকে ওই মানুষগুলো ব্যবহার করবে, নিজেদেরকে মানুষের দ্বারা আর ব্যবহার হতে দিয়েন না। আমরা কিন্তু একবারও বলিনি যে আমাদের জাতীয় নাগরিক পার্টি, আমাদের এনসিপিতে আপনারা অন্ধ সমর্থক হয়ে যান, বলি নাই। আমরা বলতে এসেছি ভালো মানুষদেরকে আপনাদের নেতা নির্বাচিত করুন, ভালো মানুষদেরকে সামনে নিয়ে আসুন। ভালো মানুষের হাতে যদি ফুলছড়ি যায়, একদিন পুরো বাংলাদেশ ভালো মানুষের হাতে যাবে। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাই, এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন, এখানকারই যদি এমন কেউ থাকে যেই মানুষটি দিন রাত নিজের স্বার্থ চিন্তা না করে ফুলছড়িকে, ফুলছড়ির মানুষকে নিয়ে কাজ করাটাকে আমানত মনে করবে, ওই মানুষটাকে আপনাদের দায়িত্ব আপনারা তুলে দেন। ফুলছড়ি চরে আমার যে ভাই বোনেরা, মা বাবারা বসবাস করে, বছরের পর বছর ধরে এমন অনেকেই রয়েছে, একটা হাসপাতালে আসতে আসতে অনেকের জীবন হারাতে হয়েছে। আগামী রাজনীতি তাদের কথা বলতে হবে যেন ফুলছড়ি প্রত্যেকটা মানুষের চিকিৎসাটি নিশ্চিত হয়। আমরা স্পষ্ট করে বলি, এখানে আমার যে ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা রয়েছেন, একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি আপনাদের জীবনের উন্নতি চান, আপনাদের সন্তানের পড়ালেখা নিশ্চিত করতে হবে। নেতার কাছে জনগণ যাবে না, বরং জনগণের কাছে নেতাকে যেতে হবে। এই রাজনীতি হতে হবে ওই রাজনীতি, যেই রাজনীতিতে নেতারা কথা বলবে কেন আমার ফুলছড়ির যে জনগণ, এই জনগণের উন্নয়ন বাজেটের টাকা নেতারা লুটপাট করে খেয়েছে। এই রাজনীতি হবে সেই রাজনীতি, যেই রাজনীতিতে জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত না করে, সেখানে প্রয়োজনীয় বাজেট নিশ্চিত না করে নিজের সন্তানদের ঢাকা ইংলিশ মিডিয়ামে পড়ায়, তারা আপনাদের নেতা হতে পারে না।